নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। বর্তমানে ট্রানজিটে মানে গোচরে মঙ্গল আছেন আপনার রাশিতে। থাকবে, জুলাইটা থাকবে, আগস্টের প্রথম দুদিন থাকবে। দেখুন, মঙ্গলের দৃষ্টি নিয়ে যখন আমরা চর্চা করি, আমরা ইউজুয়ালি দেখি মঙ্গলের তিনটি দৃষ্টি। চতুর্থ দৃষ্টি, সপ্তম দৃষ্টি, আরেকটি দৃষ্টি আছে। কি দৃষ্টি বলুন তো? আরেকটি দৃষ্টি যেটি আছে সেটি হলো অষ্টম দৃষ্টি। তবে চতুর্থ দৃষ্টি নিয়ে আজকে আমাদের আলোচনা, আমাদের নির্দিষ্ট একটা প্রসেসে আলোচনাটি চলবে। মঙ্গলের চতুর্থ দৃষ্টি আছে সিংহ রাশির ঘর, অর্থাৎ আপনার রাশির ঠিক চতুর্থে। তাহলে মঙ্গল আপনার কোন কোন ভাবকে সিগনিফাই করে? আপনার সপ্তম ভাবকে সিগনিফাই করে, আপনার দ্বাদশ ভাবকে সিগনিফাই করে। মঙ্গল আপনার রাশিতে বসে আছে এবং চতুর্থভাবে তার একটি অ্যাসপেক্ট বা দৃষ্টি, সেটাও আমরা কিন্তু কম হোক বেশি হোক লক্ষ্য করতে পারছি। বৃষ রাশি, দেখুন বৃষ রাশি ভালো রাশি, স্থিতিশীল রাশি, জীবনটাকে স্থায়িত্বে ভরাতে চাই। অদ্ভুত সহনশীলতা এই রাশিটির মধ্যে আছে। পরিশ্রমী মেন্টালিটি এবং পরিশ্রম করার যে সংযোগ প্রচুর পরিমাণে, সেটি আমরা এই রাশির মধ্যে লক্ষ্য করতে পারি। জীবনে গুছিয়ে চলার একটা সক্ষমতা এই রাশির মধ্যে আছে। একটা শান্ত নদী যেমন হঠাৎ ক্ষেপে গেলে বাঁধটাকে ভেঙে দেয়, বৃষ রাশির মানুষ কিন্তু যদি ক্ষেপে যায় মানে রেগে যায়, মুশকিল, রুখে দাঁড়ায়, এবং তখন তাকে ঠান্ডা করাটা কিন্তু কার্যত খুব কঠিন। তাই আমি বারবার বলি, আপনার পার্টনার যদি বৃষ হয়, ঠিক আছে, বারবার তাকে জ্বালাচ্ছেন কিন্তু বুঝে জ্বালাবেন। সেই মানুষটি যখন রেগে যাবে না, তাকে কন্ট্রোল করার ক্ষমতাটা কিন্তু আপনার অত সহজে নেই। দেখুন, এই ট্রানজিটের সময়সীমা তাহলে কি হলো? গোটা জুলাই মাস এবং আগস্ট মাসের প্রথম 2 দিন এই ট্রানজিটের ফলাফল আমরা পাবো। দেখুন, বৃষ রাশির ক্ষেত্রে মঙ্গল দৃষ্টি দিচ্ছে বৃষ রাশির চতুর্থে। আপনার বাহন, আপনার গৃহ, আপনার গৃহসুখ, আপনার মা, আপনার এডুকেশন বা বিদ্যা, আপনার সপ্তমপতি মানে কলত্র ভাব, আপনার ম্যারেজ, আপনার ব্যবসার পার্টনার, আপনার ব্যবসা, আপনার লাইফ পার্টনার, এবং দ্বাদশ অবশ্যই ইনভেস্টমেন্ট ইত্যাদি বিষয়কেও মঙ্গল আপনাদের দেখে। এই ট্রানজিটের প্রভাব যদি আমি আপনার বাস্তবিক জীবনের নিরিখে আলোচনা করার চেষ্টা করি, তাহলে সবার প্রথমে আমি বলবো আপনার লগ্নভাবে মঙ্গল আসছে, অলসতাটা সম্পূর্ণ কেটে যাবে। যদিও মঙ্গল বর্তমানে এই ট্রানজিট শুরু করে দিয়েছে, ধীরে ধীরে দেখবেন আপনার অলসতাটা সম্পূর্ণ কেটে যাবে। আপনি যে কোনো কাজ হঠাৎ শুরু করার এক প্রবল এনার্জি পাবেন বা পেতে চলেছেন। তবে মঙ্গলের অগ্নি আপনার স্বভাবকে কিছুটা জেদি বা একগুঁয়ে করতে পারে। মঙ্গলের অগ্নি আপনার স্বভাবকে কিছুটা জেদি করতে পারে, মঙ্গলের অগ্নি আপনার স্বভাবকে কিছুটা একগুঁয়ে করে তুলতে পারে, এবং এটির সম্ভাবনা বা প্রবাবিলিটি হিউজ পরিমাণে লক্ষ্য করতে পারছি। মঙ্গলের যে এনার্জি আছে সেটি প্রচণ্ড পরিমাণে আপনাকে সাপোর্ট করবে, সাপোর্ট করার সংযোগ লক্ষ্য করতে পারছি। নাম্বার 2, আমি বলে দিই, এই ট্রানজিটের প্রভাবে আপনার সপ্তমপতি এবং মঙ্গল আপনার লগ্নভাবে বসে আছে। তাই ব্যবসায়িক ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি চমৎকার একটা সময়। আপনার ব্যবসার ক্ষেত্রে আপনি একটা ভালো প্রভাব পাবেন, নতুন করে পার্টনারশিপ বা চুক্তি এই সময় আপনার সফল হতে পারে, এবং চাকরিজীবীদের পদমর্যাদা বৃদ্ধি পাওয়ার মতো প্রবল যোগ এই ট্রানজিটে রয়েছে। এই ট্রানজিটের প্রভাবে আপনাদের যারা চাকরিজীবী আছেন তাদের প্রমোশন হলো বা পদমর্যাদা বৃদ্ধিপ্রাপ্ত হলো, তার একটা প্রবল সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। আমি বলে দিই, এই ট্রানজিটের প্রভাবে যেহেতু মঙ্গলের দৃষ্টি আপনার চতুর্থ ঘরের অর্থাৎ কেতুর উপরে রয়েছে, মাথায় রাখবেন হঠাৎ করে কোনো নতুন বাড়ি কেনা বা বাড়ির প্রবলেম সলভ হয়ে যাবে। যে একটা বাড়ি কিনেছিলেন কিন্তু ভোগ করতে পারছেন না, সেখানে প্রবলেম আছে, সেখানে জটিলতা আছে। এই যে জটিলতা, এগুলো থেকে বেরোনোর একটা খুব ভালো সংযোগ দেখতে পাচ্ছি। বস্তুগত সুখ সুবিধা বৃদ্ধির মতো সংযোগ দেখা যাচ্ছে। সম্পত্তি কেনা বেচার সময় মাথায় রাখতে হবে কাগজপত্র এর কাজটা খুব খতিয়ে দেখতে হবে আপনাকে। আপনি যখন সম্পত্তি কিনছেন বা বিক্রি করছেন,
এই কাগজপত্রের ঝামেলাটা কিন্তু আসতে পারে গোপনভাবে। তাই কাগজপত্র সংক্রান্ত বিষয়টাকে খুব দায়িত্ব নিয়ে আপনাকে দেখতে হবে। মনোজগতে এই সঞ্চারের বা সংযোগের প্রভাব আছে। মনের মধ্যে সবসময় একটা তাড়া কাজ করতে পারে যে সব কাজ এখনই করতে হবে, মানে মানসিকভাবেও অনেক বেশি অ্যাক্টিভ হতে পারেন আপনি। এবং এই ধরনের অ্যাক্টিভনেস সাধারণত দেখা যায় সহকর্মীদের উপর চড়াও হওয়ার, মানে সহকর্মীর উপর হঠাৎ রেগে গেলাম, কিছু একটা বলে ফেললাম, এটা খেয়াল রাখতে হবে। দেখুন, চতুর্থে কেতু আছে, এটা তো অস্বীকার করার জায়গা নেই। মনের দিক থেকে একটা একাকিত্বের যন্ত্রণা আপনাদের অনেকের মধ্যেই আছে। মনের দিক থেকে একটা একাকিত্ব নিয়ে আপনি মাঝে মাঝেই কষ্ট পান, এবং এই গ্রহটির উপরে আজকে মঙ্গলের দৃষ্টি থাকায় আপনার মনে হতে পারে যে সংসারে বা নিজের ঘরে আপনি আপনার প্রাপ্য গুরুত্বটুকু পাচ্ছেন না। সবটুকু নিজের উজাড় করে দেওয়ার পরও আপনার মনের মধ্যে একটা অপূর্ণতা কাজ করতে পারে। দেখুন, যে কোনো ট্রানজিটই হোক না কেন, সেই ট্রানজিটে একটু সতর্কতামূলক বিষয়গুলো মেনটেন না করলেই কিন্তু নয়। এই ট্রানজিট মঙ্গল এবং কেতুর মতো প্ল্যানেট যখন কানেক্টেড আছে, অবশ্যই মঙ্গলের মতো প্ল্যানেট এবং কেতুর মতো নোড বা শ্যাডো প্ল্যানেট যখন কানেক্টেড আছে, এই ট্রানজিটও কিন্তু বেশ বেশি গুরুত্বপূর্ণ। মাথায় রাখতে হবে, আপনাদের দাম্পত্য কলহ তৈরি হতে পারে, একটু ইগোর লড়াই তৈরি হওয়ার মতো সংযোগ দেখতে পাচ্ছি। তাই তো মঙ্গল আপনার সপ্তমপতি হয়ে লগ্নে বসে সপ্তমে সরাসরি দৃষ্টি দেবে। এই ট্রানজিটে আপনার দ্বিতীয় ভাব কানেক্টেড, কেননা রবি কেতু সিগনিফাই করছে রবি আপনার দ্বিতীয় অবস্থান করবে, তৃতীয় অবস্থান করবে। সো এই ট্রানজিটে আপনার পার্টনারের উপরে আমার রিকোয়েস্ট, জোরপূর্বক বা বলপূর্বক কোনো ডিসিশান চাপিয়ে দেবেন না। হ্যাঁ, মায়ের হেলথটা এই সময় খুব ইম্পর্টেন্ট। বৃষ রাশি যদি আপনার হয়ে থাকে, নক্ষত্র ডেফিনেটলি 3টি নক্ষত্রের মধ্যেই হবে, আমি নক্ষত্র ভিত্তিক সামান্য একটু আলোচনা করব। বৃষ রাশি যদি আপনার হয়ে থাকে, মায়ের হেলথটাকে এই সময় খুব গুরুত্ব আপনাকে দিতে হবে, কারণ হঠাৎ মায়ের স্বাস্থ্যের অবনতি হতে পারে, হাড়ের সমস্যা হতে পারে, রক্তচাপের কোনো সমস্যা দেখা দিতে পারে। মায়ের প্রতি যত্নশীল হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। অ্যান্ড 3 নম্বর আমি আপনাকে বলে রাখি, গাড়ি চালানো, আপনি যখন গাড়ি চালাবেন, হঠকারী খরচের ডিসিশান নেবেন, আপনাকে খুব সাবধানে থাকতে হবে, কারণ এই সময়ে বড় কোনো অপ্রয়োজনীয় খরচ আপনার হয়ে যেতে পারে। এছাড়া রাস্তাঘাটে গাড়ি চালানোর সময় তাড়াহুড়ো কিন্তু করবেন না। দুর্ঘটনা বা রক্তপাতের যোগ থেকে আপনাকে সাবধানে থাকতেই হবে। দেখুন, নক্ষত্র ভিত্তিক কিছু প্রেডিকশন আপনাদের দিই। ভেরি ফার্স্ট হচ্ছে কৃত্তিকা নক্ষত্র। বৃষরাশির প্রথম নক্ষত্র কৃত্তিকা, রবির নক্ষত্র এবং অবশ্যই দেবাড়িগণের নক্ষত্র। এই সময়টা আপনার জন্য অত্যন্ত শুভ, কারণ আপনার এই সময় সরকারি কাজ, পৈতৃক সম্পত্তি, কর্মক্ষেত্রে উচ্চ পদ প্রাপ্তির সম্ভাবনা বা আপনার উচ্চপদস্থ কর্মকর্তাদের পূর্ণ সহযোগিতা পাওয়ার মতো সংযোগ দেখছি। সমাজে আপনার মান যশ বৃদ্ধি পাবে যদি নক্ষত্র হয়ে থাকে কৃত্তিকা। দেখুন, এই সঞ্চার রোহিণীর ক্ষেত্রেও কিন্তু সুদূর প্রসারী প্রভাব বিস্তার করবে। রোহিণীর প্রভাবটা দেবে কোথায় জানেন? মনের দিক থেকে, বা মঙ্গলের প্রভাবে হঠাৎ করে রাগ আসা বা হালকা মানসিক অবসাদ আপনাকে গ্রাস করতে পারে। একটাই সাজেশন, মনটাকে শক্ত রাখুন। কোনো গুরুত্বপূর্ণ কাজ করার ক্ষেত্রে ঠান্ডা মাথায় ভাবুন। ঠান্ডা লাগার সম্ভাবনা, বুকে ইনফেকশনের সম্ভাবনাটা অনেকটা বেশি। আর মৃগশিরা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র, মৃগশিরা নক্ষত্রের জাতকদের নিজস্ব নক্ষত্রাধিপতি মঙ্গল নিজেই এখন লগ্নে অবস্থান করছেন। তাই আপনাদের সাহস, আপনাদের পরাক্রম এবং আপনাদের এনার্জি থাকবে তুঙ্গে। আটকে থাকা যে কোনো কঠিন কাজ আপনি নিজের জোরে উদ্ধার করতে পারবেন। তবে ভাই বোন বা বন্ধুদের সাথে এই সময়ে কোনো আর্থিক লেনদেন বা বিবাদে জড়াবেন না। একটু ভালো থাকার জন্য আমরা কিছু টিপস ফলো করতে পারি। কিছু টিপস ফলো করলে যদি ভালো হয়, হোক না, খারাপ তো আর হবে না। প্রথমত, বাণীতে নিয়ন্ত্রণ রাখতে হবে। আপনার ইষ্টদেবকে স্মরণ করুন, সকালে ঘুম থেকে উঠেই প্রথম কাজ এটা করুন, এবং গণেশ বন্দনা করুন এই সময়, কারণ নিজের ক্রোধটাকে দেখবেন অনেকটা নিয়ন্ত্রণ রাখতে পারছে। এই সময় আমি আপনাদের প্রত্যেককে সাজেশন দেব দুর্গা শতনাম জপ করতে, খুব ভালো ফলাফল বা ইম্প্যাক্ট পাবেন। এবং 3 নম্বর যে সাজেশনটা আমি আপনাকে দিতে চাই, সেটি হচ্ছে হনুমানজিকে সিঁদুর এবং লাল রঙের ফুল
এক ধরনের দেখবেন সিঁদুর পাওয়া যায় একটু অন্য রকমের, মানে একদম রেড নয়, সেই সিঁদুর এবং লাল রঙের কোনো ফুল আপনি অর্পণ করতে পারেন। মনে করা হয়, এটা মান্যতা, যে মঙ্গলের প্রভাবে দ্বাদশপতির অশুভ যে প্রভাব মঙ্গলের উপাচারে, সেই অশুভ প্রভাব অনেকটাই মিটিগেট হতে পারে। এটা একটা মান্যতা, পুজো অর্চনার মতো একটা মান্যতা, এটা আমরা করতে পারি মনের মধ্যে ভক্তি বিশ্বাস রেখে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।